যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের ভারতে বিভিন্ন রকম চার্ট, বিভিন্ন আশেপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে তো ক্লায়েন্ট আসে এবং সেগুলো নিয়ে আসে। হ্যাঁ, এবার সেইটা একটু জানা থাকলে বিভিন্ন চার্ট, এর আগে ওয়েস্টার্ন দেখালাম, ওয়েস্টার্ন চার্ট, তারপরে দেখালাম নর্থ ইন্ডিয়ান চার্ট, হ্যাঁ, তারপরে এখন দেখাচ্ছি যেটা আমরা করি, যেটা আমরা ব্যবহার করব। এইটা বেশি চলে আমাদের এরিয়াতে, এই সারাউন্ডিং এরিয়াতে, কলকাতার 50 কিলোমিটার সারাউন্ডিং এরিয়াতে যেটা চলে সেইটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এটা এঁকে রাখিনি কেন, এটা তো আপনারা সবাই জানেন, ওয়াকিবহল এটা সম্বন্ধে। যাই হোক, এই চারটা এরকম, এটাই বেশিরভাগ আমাদের এটা চলে। এটা আগেও দেখেছেন, আগের ভিডিওতেও দেখেছেন, এবং এটা দিয়েই আমরা কাজ করব। হ্যাঁ, এখানে এটা হচ্ছে মেষ, বাঁদিকে ঘুরবে কিন্তু অল টাইম বাঁদিকে, অল টাইম বাঁদিকে, অল টাইম বাঁদিকে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। ব্যাস, এই 12টা রাশি এইভাবে আপনারা এইটাই ব্যবহার হবে। আর সব কিন্তু লেফট সাইডে, সব লেফট সাইডে, পুরো ঘুরবে লেফট সাইডে, পুরো ঘুরবে লেফট সাইডে। ওকে, আচ্ছা দেখুন, এটা কিন্তু 3 নম্বর বইয়ে, যে বইটা রেকমেন্ড করছে একটু কালেক্ট করলে সুবিধা, 3 নম্বর বইয়ে 54 নম্বর পাতায় পরিষ্কারভাবে এটা দেখানো আছে, পরিষ্কারভাবে এটা দেখানো আছে বইটা। যেহেতু দেখুন, এইটা দেখালাম কেন, যেহেতু টেক্সট বুক ধরে পড়াচ্ছি, প্রত্যেকটা পেজ পড়াবো বা পড়াচ্ছি, এখন পর্যন্ত পড়িয়ে যাচ্ছি, দেখছেন সেটা আপনারা। হ্যাঁ, এবং যত যা বই রেকমেন্ড করব দেখবেন প্রতিটা পেজে যা যা আছে সেটা সম্বন্ধে, তাহলে কী হবে, শেখাটা অনেক কমপ্লিট হবে। খালি একটু ধৈর্য ধরে জিনিসটা দেখুন, শিখুন। আর অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হবে। আর আমি যে এই যে করছি, এইগুলো যখনই আমি দেব, সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনি দেখতে পাবেন। আর পর সিরিয়ালি দেখলে তাহলে জিনিসটা ঘাঁটবে না। আর আরেকটা কি, যা বোর্ডে শেখাবো বা এমনিতেও যেগুলো শেখাবো, যেগুলো ক্লাসে শেখাবো, প্রত্যেকটাতে বই রেকমেন্ড করব। আর বই রেকমেন্ড করলে কি হয়, বইটা দেখে দেখে যদি পড়েন, টেক্সট বুক ধরে পড়েন পেজ টু পেজ, তাহলে কিন্তু অনেক বেশি পোক্ত হবেন, কংক্রিট ভিত হবে, কাজ করতে সুবিধা হবে, ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না, প্রেডিকশনের সময় গিয়ে মুখ থুবড়ে খেয়ে পড়া এসব ব্যাপার থাকবে না। এই হচ্ছে ব্যাপার। এবং সাবজেক্টটাও যতটা আমি জানি, সব তো জানি না, একটা মানুষের পক্ষে সব জানা সম্ভব না, সেটা আমি এতে বইয়েতে লিখিতভাবে দিয়েছি, যতটুকু জানি। আমি তো একদম বিরাট ব্যাপার পণ্ডিত নই, আমি নিজেই এখনও শিখছি। তো যাই হোক, এখন জ্যোতিষশাস্ত্র এত বড় একটা শাস্ত্র, এক জীবনে শেষ হবে না কি জানি না। এই জ্যোতিষের হাওয়াটা গায়ে লেগেছে মাত্র, এটা বলতে পারি। ছাত্রছাত্রীদেরও তাই বলি, ক্লাসেও তাই বলি, এটা একটা বিশাল বড় শাস্ত্র, এর কোনো শেষ নেই, এর শেখার শেষ নেই, জন্মান্তর ধরে শিখতে হবে। তবু যতটুকু জানি, সামান্য যতটুকু জানি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাই উদ্দেশ্য। বহু পাঠক পাঠিকা, বহু ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের অনুরোধ বা রিকোয়েস্ট ছিল যে একটু যদি আমরা ভিডিওতে, সবাই তো এসে পৌঁছাতে পারে না দূর দূরান্ত থেকে, একটু যদি ভিডিওতে পেতাম বা ক্লাস পেতাম ফোনেতে, বই তো আমাদের কাছে আছে, একটু যদি ক্লাস পেতাম তাহলে বুঝতে আরও ইজি হতো। বই পড়ে তারা বুঝছেন, তাদেরকে প্রণাম জানাই, তারা অনেক
দিন ধরে বলেছেন, আমি সময় বার করতে পারিনি। সময় খুব আসলে কি লেখালেখির মধ্যে থাকে, এত কথা আলোচনা করছি কেন, একটু বলে রাখি, সব জিনিস অনেকে জানতে ইচ্ছা করে। সেটা হচ্ছে যে সময়টা খুবই অল্প, কেননা যেহেতু লেখালেখি করি, যতটা সময় অন্যদিকে বার করব সেই টাইমে একটু লিখলে আর একটা দুটো বই আরও বাড়ে, এই আর কি ব্যাপার। যতটা করে রেখে যেতে পারি, চলে তো একদিন যেতেই হবে সবাইকে, আমাকেও চলে যেতে হবে নিয়মের কালচক্র অনুযায়ী। যাই হোক, যতটা করে রেখে যেতে পারবো চেষ্টা করি, কতটা করে রেখে যেতে পারি। ওকে, ছাড়লাম, ভালো থাকবেন, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।